আইন পাশ হয়েছে ২৩ বছর আগে। ভিত্তিপ্রস্তর স্থাপন করে নিয়োগ হয়েছে প্রকল্প পরিচালকও। কিন্তু আজও আলোর মুখ দেখেনি রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের অন্যান্য বিভাগীয় সদরগুলোতে একাধিক বিশ্ববিদ্যালয় থাকলেও রংপুরে মাত্র একটি। শিক্ষা খাতে বৈষম্যের শিকার অঞ্চলটিতে দ্রুত আরেকটি বিশ্ববিদ্যালয় চালুর দাবি নাগরিক সমাজের। আয়তন ও জনসংখ্যা বিবেচনায় রংপুর বিভাগে ৬ থেকে ৮টি বিশ্ববিদ্যালয় প্রয়োজন, কিন্তু রয়েছে মাত্র ৪টি। এর মধ্যে নতুন একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় লালমনিরহাট এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস, যার সম্পর্কে ধারণা নেই অনেকের। এছাড়া দেশের ৫৮টি সরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থানগত বিবেচনায় স্পষ্ট রংপুরের প্রতি বৈষম্য, ফলে শিক্ষার শতকরা হারেও পিছনের সারিতে এই বিভাগের অবস্থান। আসলে আমাদের আয়তন এবং জনসংখ্যার বিচারে আমরা যদি দেখি, তাহলে অন্যান্য বিভাগের তুলনায় আমরা বিশ্ববিদ্যালয়ের দিক দিয়ে এখানে রংপুর বিভাগ অনেক পিছিয়ে আছে। তুলনামূলকভাবেই যখন অন্যান্য বিভাগ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো পেয়েছে এবং মানসম্পন্ন বরাদ্দ পেয়েছে, ঠিক সেই জায়গায় রংপুর পিছিয়ে আছে। আমরা যদি ময়মনসিংহে দেখি, আমাদের থেকে অনেক জনসংখ্যা কম, তারা যদি বিশ্ববিদ্যালয় আমাদের থেকে বেশি পায়, কেন নয় রংপুর? প্রায় ২ কোটি মানুষ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ২০০১ সালে তৎকালীন সরকার সংসদে রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি আইন পাশ করে। সে সময় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নিয়োগ করা হয় প্রকল্প পরিচালক। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে থমকে যায় কার্যক্রম। এরপর আর আলোর মুখ দেখেনি বিশ্ববিদ্যালয়টি। রংপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়ে আছে, সেই বিশ্ববিদ্যালয়ে আর এখানে প্রতিষ্ঠা করা হয়নি। এ অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সেই বিশ্ববিদ্যালয়টাও প্রতিষ্ঠা করা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে দক্ষ মানব সম্পদ গঠনে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এক্ষেত্রে রংপুরকে সমান্তরালভাবে এগিয়ে নিতে আরেকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি। আমরা যদি চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলি, সেটার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আমাদেরকে এগিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। আঞ্চলিক বৈষম্য পরিহার করে শিক্ষায় ও উন্নয়ন অগ্রযাত্রায় রংপুরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে গুরুত্ব দেবে রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।